তো আমরা চলে এসেছি ভারত সেবাশ্রম। এই যে নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে বছরের প্রথম দিন 2025। সকলকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। বছরের প্রথম দিনটা আজকে আমরা সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছি। এখন যাচ্ছি দুর্গাপুরে আমরা যাব একটু ভারত সেবাশ্রম, ইস্কনের মন্দির, বিভিন্ন ঠাকুরের যে মন্দিরগুলো রয়েছে ওগুলোতে আমরা একটুখানি প্রণাম করতে যাব। আজকে বছরের প্রথম দিনটা আমরা মন্দির থেকে স্টার্ট করব। হ্যাঁ, বছরের প্রথম দিন আজকে আমরা মন্দির থেকে স্টার্ট করছি। দেখা যাক 25টা কেমন কাটে, আর চেষ্টা করব যে সবার ভালো কাটুক, সবাইকে ভালো রাখার চেষ্টা করব। আর হ্যাঁ, আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার ভিডিও একটু বেশি বেশি করে দেখতে থাকুন। আর যারা রয়েছেন নতুন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, সাথে থাকুন, দেখতে থাকুন, যতটা পারবো চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। তো চলুন। তো আমরা এখন টোটোয় চেপেছি, যাচ্ছি বাস স্ট্যান্ডে, দুর্গাপুরের বাস ধরবো। স্ট্যান্ডে এসে গেছি, এই যে স্ট্যান্ড, আর এখান থেকে আমরা বাস ধরবো। এখানেই একটাই ঝামেলা, টোটোয় করে আগে স্ট্যান্ড আসতে হবে, তারপরেই বাস ধরা। অনেকটা রাস্তা, স্ট্যান্ড অবধি এসছে টোটো। হ্যাঁ, অন্যদিন অনেকটা আগে নামিয়ে দেয় পুলিশ স্টেশনের ওখানটায়, আজকে অনেক আগেই মানে একদম স্ট্যান্ডে নামিয়েছে, পিছনের স্ট্যান্ড। আমরা এখন দুর্গাপুরের বাস ধরে প্রান্তিকা যাব, প্রান্তিকাতে নামবো, ওখানে মিনি বাস ধরবো। আমরা প্রান্তিকায় নেমেছিলাম, প্রান্তিকায় নেমে টোটো করে, এই যে টোটোই করে আমরা চলে এসেছি ভারত সেবাশ্রম। এটা হচ্ছে ভারত সেবাশ্রম, চলুন আপনাদেরকে দেখাবো। আমি এই ভারত সেবা সঙ্গে প্রথমবার এলাম, আর এই হচ্ছে দেখুন ভারত সেবা সঙ্গের গেট। তো চলুন ভেতরে যাব। আসলে আমার বান্ধবীর মা এবং তার পরিবার, মানে তার দাদু ঠাকুমা সবাই কিন্তু এই ভারত সেবা সঙ্গেরই দীক্ষিত। সেজন্যই কাকিমার কিছু কাজও ছিল এখানে, আর আমাদেরও একটু ঘোরা হয়ে গেল। আজকের এই সুন্দর একটা দিনে আমরা ভারত সেবাশ্রম এসেছি, এটা কিন্তু খুবই ভালো লাগছে। তো চলুন ভেতরে যাই এবং একটুখানি মহারাজকে প্রণাম করব। ইনি হলেন এখানকার প্রধান মহারাজ, শ্রীমৎ স্বামী প্রণবানন্দ মহারাজ। অর্থাৎ 1917 সালেই প্রথম কিন্তু এই ভারত সেবা সংঘের প্রতিষ্ঠা হয়েছিল এই মহারাজের দ্বারাই। মহারাজের আসনের পাশেই কিন্তু আরো একটি মন্দির রয়েছে, এটি হচ্ছে বিশ্বেশ্বর মহাদেবের মন্দির। বিভিন্ন পূজা পার্বণ, শিবরাত্রি, বিভিন্ন শিবের বিভিন্ন ধরনের পুজোতেও কিন্তু এখানে প্রচন্ড ভিড় হয়। আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দ মহারাজ ছিলেন এই সেবা সংঘের প্রতিষ্ঠাতা, কিন্তু তারপরেও অনেক অনেক মহারাজ কিন্তু রয়েছেন যারা আর কি প্রত্যেক সময়ে সময়ে এসে এসে সবাইকে দীক্ষা দিয়েছেন এবং এই সমস্ত ভারকার্য সামলেছেন এখানকার, মানে বিভিন্ন সেবা সংঘের বিভিন্ন ধরনের মহারাজ রয়েছেন। তো তাদেরও কিন্তু ছবি এখানে দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন পরপর কিন্তু এখানে দেওয়ালে ছবি রয়েছে। আর এই পুরো পরিবেশটা এতটা শান্ত শিষ্ট, একদম নিরিবিলি, মানে সত্যি আমার প্রচন্ড ভালো লাগলো এখানে প্রথমবার এসে। তো আপনারা কারা কারা এসেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে কিন্তু ওই যে বলেছিলাম একটু কাজ ছিল আমার বান্ধবীর মা অর্থাৎ আমার কাকিমার, তো সেই জন্য কাকিমা এখানে জিনিসগুলো দিয়ে দিল। আর তারপর কিন্তু এখানে আপনাদেরকে যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে এই জানুয়ারি মাসে মানে 2025-এর বিভিন্ন সময়সূচি রয়েছে, কখন কি পূজা হবে এবং সেখানে কোন মহারাজ থাকবেন সমস্ত কিন্তু রয়েছে, আপনারা দেখে নিতে পারবেন এখান থেকে। তো আমরা মন্দির থেকে বেরোলাম, আর এখানে দেখুন প্রসাদ দিয়েছে মতিচুর। ভারত সেবাশ্রম সংঘ হলো একটি হিন্দু ধর্মীয় ও আধ্যাত্মিক সংগঠন, যেটা মানবিক কাজের উপরে বেশি নজর দেয়। এই সংঘের প্রধান সদর দপ্তর রয়েছে কলকাতায়, যেখানে প্রায় 3 শতাধিক এরকম সংঘ রয়েছে। এই সংঘটি তাদের সম্প্রদায়ের কাজের জন্য স্বীকৃত। দরিদ্রদের সাহায্য করা এবং যাদের প্রয়োজন তাদেরকে স্বাস্থ্য সেবা দান করা এই সংঘের কিন্তু প্রধান উদ্দেশ্য। পুরো মন্দিরটা এতটাই শান্তশিষ্ট নিরিবিলি, আমার তো প্রচন্ড ভালো লাগলো। নিচে চলে এসেছি, আমাদের কাজ হয়ে গেছে। যাওয়ার আগে দেখুন কি দেখতে পেয়েছি, একটা গোলাপ ফুলের বাগান। এই বাগানটা থেকে এত সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে যে এখানে দাঁড়িয়ে থাকতেই মন করছে। না চলুন এবার বেরোতে হবে, যাব কিন্তু ইস্কনের মন্দির। বেরিয়ে যাই চলুন।
তো আমরা এখন ভারত সেবাশ্রম থেকে বেরিয়ে পড়লাম, এবার যাচ্ছি ইসকনের মন্দির। ইসকনের মন্দিরে প্রচন্ড ভিড় হয়েছে, ওই একই লাইনে পড়ে দুটো মন্দির, ভারত সেবাশ্রম আর ইসকনের মন্দির একটাই লাইনে, তো সেইখানেই যাচ্ছি। চলো দেখুন, কথা বলতে বলতে টোটোয় করে চলে এসেছি ইসকনের মন্দিরে। একটু আগে আমরা এই দিক দিয়ে পেরিয়েই ভারত সেবাশ্রম গেলাম, তখনই দেখে গেলাম এত ভিড়। এই দেখুন কত জুতো, ওরে বাপরে বাপ, আমার তো দেখেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। আসলে আজকে দিনটা তো প্রচন্ড ভালো, তাই জন্য কিন্তু এত মনে হয় ভিড় হয়েছে। আর আমরা কিন্তু এসেছি, দেখুন সোজা রাস্তাটা যেটা আসছে ওই দিকটা দিয়ে। আমরা কিন্তু দুর্গাপুরে বেনাচিতিতে নামলাম প্রান্তিকা থেকে আমরা ডাইরেক্ট কিন্তু টোটো করে নিয়েছিলাম, এবং টোটো কাকুকেই বলেছিলাম ইসকন যাব। এছাড়াও কিন্তু মিনি বাসও রয়েছে, এদিকে কিন্তু মিনি বাসে করেও আসা যায়, কিন্তু আমরা টোটো করে নিয়েছি, ওটাই সুবিধা হলো। জুতোগুলো ওইখানেই রাখলাম, এখানে কলে হাতটা ধুয়ে নিলাম। তাছাড়াও কিন্তু এখানে ফ্রিতেও জুতো রাখা যায়, কিন্তু আমরা আর ওইদিকে রাখি। তো চলুন, এত ভিড়ের মধ্যে এবার কিন্তু আমরা মন্দিরেই প্রবেশ করব। এখন মোটামুটি হয় 1টা মতো বাজে, ভেতরে কিন্তু আরতি শুরু হয়ে গেছে। তো আমরা ওই জন্যই তাড়াহুড়ো করে আগে ভেতরে যাচ্ছি, তারপরেই আপনাদেরকে বাইরেটা দেখাচ্ছি, দাঁড়ান। প্রচুর ভিড় ঠেলে আমরা চলে এসেছি দুর্গাপুর ইসকন মন্দিরের ভেতরে। এই হচ্ছে দেখুন মন্দিরের ভেতরটা কিন্তু অসম্ভব সুন্দর। চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি, আরতিও হচ্ছে এখানে।
দেখুন আমরা প্রচণ্ড মজা করলাম এখানে, এত মজা করেছি দেখতেই পেলেন, এবং আমরা কিন্তু পুরো মন ভরে অনেক নাচানাচি করলাম। এখন কিন্তু ঠাকুরের গেট বন্ধ করে দিল। এখানে মন্দিরের ভেতরেই কিন্তু শ্রী প্রভুপাদজির যে মন্দিরের প্রতিষ্ঠাতা তারও মূর্তিও রয়েছে ভেতরে, যেমনটা মায়াপুরে রয়েছে। আমার তো প্রচণ্ড ভালো লাগছে এখানে এসে, কারণ পুরো মায়াপুরের ফিলটা এখন আমি এখানে পাচ্ছি। মায়াপুর যেতে পারিনি তো কী হয়েছে, এখানে আজকে চলে আসলাম। প্রচণ্ড মজা করেছি, মন থেকে বলছি। আজকের এই 1 জানুয়ারির দিনটা এত সুন্দর আমার যাবে আমি ভাবতেই পারিনি। আবার বিকালবেলা আরতি হবে, তখন যেরকম এখন হলো সেরকমই কিন্তু হবে। তো চলুন আমরা এবার বেরিয়ে যাচ্ছি। এখানে কিন্তু প্রসাদের ব্যবস্থা আছে, তো সেটা দেখবো কোথায় কি রয়েছে। আর এখানে আরেকটা জিনিস দেখলাম, খাবারের সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে। 50 জন 100 জনের কত টাকার কত খরচা পড়বে সমস্ত কিছু, সেটা একটু দেখিয়ে দিলাম। আর তারপরে আমি কিন্তু চলে গেলাম তিলক লাগাতে, কারণ মন্দিরে, ইস্কনের মন্দিরে আসবো কিন্তু তিলক লাগাবো না, এটা তো হতেই পারে না। সবাই মিলে লাগিয়ে নিয়েছি। আর মন্দিরের গেটটা এতটা সুন্দর, মানে আর কি দিনের বেলা এরকম সুন্দরটা লাগে, আর রাতের বেলা কিন্তু ঠিক এতটাই সুন্দর লাগে। একটা ফোয়ারা রয়েছে, ওটা এখন কিন্তু বন্ধ রয়েছে, তাই জন্য একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই লাইনটা হচ্ছে খাবার প্রসাদের লাইন। আর প্রসাদের কিন্তু প্রচণ্ড লাইন, এত লাইন দেখে কিন্তু আমি বুঝতে পারছি না যে আজকে আদৌ আমরা খেতে পারবো কিনা। ঠিক তো করে এসেছিলাম যে এখানেই খাবো, তো জানি না কি হবে আজকে। তো চলুন দেখি কোথায় কি ব্যবস্থা রয়েছে। এই যে দেখুন পুরো মন্দিরটা কিন্তু লাইন দিয়ে এরকমভাবে চলে গেছে। একটা ছোট্ট স্টেজও রয়েছে ওখানে, বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো এখানে হয়। আর এইখানটায় চলে এসেছে, দেখুন এখানে টেবিলে বসে খাবারও ব্যবস্থা রয়েছে। তো আমরা কিন্তু কথা বললাম এখানে কুপনের সাথে। কুপন কিন্তু মানে পাওয়া যাবে না, কারণ এখন প্রচণ্ড দেরি হয়ে গেছে। এখানে আগে থেকে ফোন করে কুপনের জন্য বুকিং করতে হয়। তার জন্য আপনাদেরকে কিন্তু আমি এখানকার মহাপ্রসাদের বুকিং নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা একটু চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারেন। এই যে দেখুন, অগ্রিম যোগাযোগ করতে হবে মহাপ্রসাদের জন্য এই নাম্বারটাতে। আপনারা প্লিজ একটু দেখে নেবেন। আমরা যদি পরের বার আসি তাহলে কিন্তু অবশ্যই বুকিং করে আসবো, ঠিক করেছি। তবে হ্যাঁ, আপনাদেরকে খালি পেটে বাড়ি যেতে হবে না। এখানে একটা ছোট্ট দোকানের মতো রয়েছে, এই যে দেখুন এই দোকানটা, এখানে কিন্তু আপনারা জিনিসপত্র খাবার দাবারে কিনতে পারবেন। আমরা এখন মন্দির থেকে বেরিয়ে গেছি, এবার একটু কিছু খাওয়া দাওয়া করবো, তারপরেই বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দেবো। আজকে দিনটা বেশ ভালো কাটলো আমাদের এই ইস্কন মন্দিরে। প্রচণ্ড ভিড় হয়েছিল, আর আজকে আমরা কিন্তু প্রচণ্ড এনজয় করেছি, অনেক মজা করেছি। যেটা মায়াপুরেও হয়েছে এখানেও কিন্তু হলো, মানে ইস্কন ওই ইস্কন এই ইস্কন, মানে কোনো আলাদা লাগলো না আজকে। আর আমার এই প্রথমবার দেখা খুবই ভালো লেগেছে। বলছি যে আমরা চলে এসেছি, তো আমরা চলে এসেছি। এতক্ষণ আমরা বাসে ছিলাম, ওই জন্য আর ভিডিওটা অন করিনি। তো বাড়ির পথে এই যে রাস্তায়, তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবার সাথে থাকুন, পাশে থাকুন। নতুন বছরে আরও নতুন নতুন কিছু ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো চলুন, টাটা, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স এগেন।